একের মাল। মাল মানে? বোঝে না বোকা ছেলে। সিনেমার নায়িকা। তোমার কোনো কাজ কাম করা লাগবে না, খালি সকালবেলা একটু রাঁধতে হবে না, আর হালকা ডিম আসতে হবে, আর ওই ম্যাডামের জামা কাপড় গুলোকে একটু কাটতে হবে, আর ওই দুপুরের সময় রাঁধতে হবে, আর এক বেলা আর রাত্রি রান্না লাগবে না। রাত্রি ম্যাডামের শরীর ম্যাসেজ করে দিলে হবে না, তারপর তুমি খাইয়ে লয়েছে তোমার ঘরে দিয়ে থাকবা। কি করছেন ঘটক সাহেব? এই ম্যাডাম সে তো আমার বিবাহ করা স্ত্রী হবে, তাই না? স্ত্রীর প্রতি কি আমার কোনো হক নেই? বোঝে না বোকা ছেলে, ওই ম্যাডামের হক আদায়ের লোকের অভাব নেই। তাহলে আমার বিয়ে করার দরকার কি? সে আসল কাজই তো হচ্ছে না। তোর কথা হয়, ওরা তোর কথা হয় না। বিয়ে পাস করে নাটার বেড়াচ্ছি, তোর মাইয়ে দেবে কি যা? তুই এখনো বেকার রয়েছিস, বিয়ের পরে বউরে খাওয়াবি কিসের দিনটা কি আছে? বিয়ের পরে তো আর তোর বউরে খাওয়ানো লাগতেছে না, তুই দিব্যু কাজ কাম করবি, খাবি দাবি, ঘুরে বেড়াবি, ঘরে টিভি আছে, ফ্রিজ আছে, ফ্যান আছে, বসে বসে দেখবি। বেশি উচ্চাটিত হয়ে গেলি এদিকে রাজিবি। ঘটক সাহেব, ছেলের ভাই বোন কয়জন? ও ভাই বেশি না, 4 ভাই 3 বোন, এরা সুখী পরিবার। ভাইদের পেশা কি? বড় ভাই বিদেশ। কোন দেশ? নোয়াখালী। খালি বড় ভাই না, মাঝের ভাইও বিদেশ। কোন দেশ? বরিশাল বিদেশ। Bienvenidos a la cripta. ও ভাই এরা বিদেশি পরিবার। এই বাংলাদেশে কেন? ও ভাই এও তো কম না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল। ঘটক সাহেব, ইঞ্জিনিয়ার কিসের? গ্যাস লাইটিং। ডাক্তার কিসের? ও ভাই কোন আঙ্গুসানি, দাঁতে জ্বালা, পাইয়া, গ্যাস, গণপিসাব, ক্ষয়রোগ, দাউদ, চুলকনি, মুখমণ্ডল বসা ক্রিম, সব ধরনের রোগীর দেহে ডাক্তার। ও ভাই খালি ও না, ছেলে ব্যবসা আরে ও মেরা, এলজি, তারপরে বসুন্ধরা, এসব গ্যাসের ডিলার। শ্বশুর আব্বা, ঘটক একটু বেশি বেশি কষ্টে। আমি আসলে অত তা না। ওই আমাকে বাড়ির সামনে একটা ছোটখাটো দোকান আছে, ওই জায়গায় 2-1টা ওই যে গ্যাস লাইটের যে গ্যাস ভরা সিলিন্ডার, ওইগুলো বিক্রি করি। এই ছাড়া আর তেমন কিছু নেই। আমি ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব আসলে কিছু না। ঘটক সাহেব একটু বেশি বেশি কষ্টে। এই চুপ কর, তোরে কথা কথি বানান দিছি রে। ও ভাই ওই ছেলের একটু মাথায় সমস্যা আছে, আর গ্যাস মাথায় উঠে যায়।
মাথা উঠে গেলি একটু উল্টো পাল্টা কয়। বলে কত তুই পাগল করে নিয়ে আইছিস আমার মায়ের ধারণার জন্য ও ঘটক আমি বিয়ে করবো না, বলো বাইকে থাকলে বহুত বিয়ে দিতে পারবি, চল। ও ঘটক, আমার বিয়ে হবে না। ওরে হবে নে, না হলে আমারটা নিষ্কানি। শালার ঘটক, মায়ে বিয়ে না দিলে তো পাগল ছোয়ালের সাথে বিয়ে দেবো না। ও ভাই, মায়ের তো বিয়ের বয়স হয়ে গেল, বিয়ে তো দিতেই হবে। তা তোমার ওই মিজান ঘটকের নাম্বারটা একটু দাও দি। বিজান ঘটকের নাম্বার দিয়ে তুই কি করবি? শালা আগের বার পাগল ছোয়াল নিয়ে আসছে আমার মায়ের হাতি। তুই ওর সাথে মকসেদ ঘটকের নাম্বার নেই, মোবাইল দিয়ে দিই। মুক্তের ঘটকের দিয়ে তো আমার মায়ে পার করেছি, তাই ঘটক সাহেব, মায়েরটার বয়স হয়ে গেছে, বিয়ে সাথে দিতে হবে, কি করা যায়? বলো ঘটকের দ্বারে তুই কাপালের অভাব আছে? তুমি আসতে একটা আমার চেম্বারে দেখা করো। ভালো কথা। ওই জামই কোনটা লাগবে? মাটি দিয়ে চালানোটা লাগবে না আকাশ দিয়ে চালানোটা লাগবে? ওই আর ওই নদী দিয়ে চালানোটাও আছে। ঘটক সাহেব, ওই আকাশটা চলাটা হলে ভালো হয়। 10 লাখ আর আমার 1 লাখ, মোট 11 লাখ। আর মাটিতে চালানোটা 5 লাখ, আমার 50,000। কি এত চিন্তা করো? তোমার জামাই 10,000 টাকায় 10 গুণি বসি বললি 1 লাখ। 1 লাখ পাবে মানে বয়াকে গেলাম নাকি? মানে ওই প্রতি টিপি 10,000, 10 টিপি 1 লাখ, ওই বুঝতে চাইছি। 1 লাখ কি মাসে ঘটক সাহেব? তাও তো মেলা। মাসে না প্রতিদিন 10 লাখ। ওরে সর্বনাশ ঘটক সাহেব, আমি রাজি। এই পাত্র আচ্ছাড়া করা যাবে না। তুমি এই পাত্রের ব্যবস্থা করো, টাকার ব্যবস্থা আমি করতেছি। দরকার হয় বাসের দমে বেঁচে টাকা এনে দেবো। এই পাত্র আচ্ছাড়া করা যাবে না। হ্যাঁ ঘটক সাহেব, ব্যবস্থা করে। আর গোটালি আপনার ঘটকে মাতৃ দিকে এই কানা ঘটক কি আছে জানিস? আমার এক ম্যাডামের সাথে মিথ্যা কথা কয়ে বিয়ে দিচ্ছে। সেই ম্যাডামের 4-5টা বিয়ে বর রয়েছে, তারপরে সল মেরে আছে আর গাছ জমলে শক্ত। আমি টিপতে যাই, দেখ হাত মা আমার বিয়ে গেছে। আমার সাথে কি আছে জানিস ঘটক? কি আছে? আমার মায়ের এক সোয়াল দেয়াইছে, সোয়াল বলে পাইলট, সোয়াল বলে বিজনেস করে, পরে যায় সে গাঁজা হবে। আর মারিস নে, ঘটক মরে যাবে না। এইবারের মতো মাফ করে দিলাম তোরে। হ্যাঁ, এবার মতো শ্বাস খেবা। তোর জন্য আর এলাকায় না দেখি এই সাথে ওরা দেওয়া যাবে না, কারো গরিব মেশিনে দিয়ে দিবা। ভাই
ও তোমার কি বিয়ে হয়েছে? না কাকা। আমার কাছে ভালো একটা মডেল আছে, বিয়ে করবা?